এখন সত্যি মনে হচ্ছে একটা গাড়ি ভাড়া করে এগুলো সব পাঠিয়ে দেওয়া উচিত। কি যে হচ্ছে ওখানে। বড়দা ভাই শোনো। আরে তুমি আবার আমার সঙ্গে আসছো কেন? তুমি যাও, গিয়ে সামলাও। হঠাৎ করে যদি চেঁচামেচি শুরু করে দেয় মুশকিল হয়ে যাবে। সেটাই তো আমিও বলছি, রেগে গেলে কি করব? বলো যে আমি যখন যাচ্ছি তখন কিছুটা নিয়ে আসো। ও বড়দা ভাই, কিছু একটা নয়, শতরঞ্জি। মাথা খারাপ করে দেবে। হ্যাঁ, শতরঞ্জি। হ্যাঁ, শতরঞ্জি। কি যে হবে কে জানে। ও এই তো শোন না, একটা শতরঞ্জি খুঁজছি, কোথায় পাই? শতরঞ্জি দিয়ে কি করবেন বাবু? শতরঞ্জি দিয়ে মানুষ কি করে? এতে বসবো। শতরঞ্জি একটা ছিল, এখন যে কোথায় আসলে ব্যবহার হয় না তো। হ্যাঁ, বুঝতে পারছি। একটা মাদুর আছে বড়, খুব সুন্দর। দি তাহলে? হ্যাঁ, পেতে বসা নিয়ে কথা তো। দিন। ঠিক আছে, ভালো হয়। আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই নিন বাবু। এই যে তুমি ওনাকে মাদুরটা দিচ্ছ কেন? বাবু পেতে বসবে। আর তোমাকে যে বললাম আমি গাছ থেকে ঢেঁড়স পেড়ে আনতে, কানে কথা যায় না? আরে ঘরে তো পেঁপে আছে, সেটা দিয়ে কাজ চালা না, ওইটা সেদ্ধ করে দে। আমার ঢেঁড়স তো ঢেঁড়সই চাই, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আপনাদের ঢেঁড়স পেঁপে সব পরে হবে, আমি আপাতত নিয়ে যাই। বুঝলেন বাবু, এই হলো বউ, যেটা চাই তো চাই। আপনি না আমাকে বলেছিলেন আমার যখন যেটা প্রয়োজন আপনি তখন সেটা আমাকে এনে দেবেন। কই দিন এনে? নলক বৌদি, তোমার শতরঞ্জি দিয়ে দরকার, আমি এনে দিচ্ছি। না মাস্টার দাদা, যাত্রার আনা শতরঞ্চিতে তো আমি বসবো না, উকিল বাবুর আনা শতরঞ্চিতেই আমি বসবো। আপনি যতক্ষণ না নিয়ে আসছেন ততক্ষণ কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনি না এটা রাখুন। শতরঞ্জি চাই যখন বলেছে তখন ওটাই চাই, এটা মাদুরে হবে না। এই রে, আমি এখন কোন দিকে যাই বলুন তো? আচ্ছা দাঁড়ান, আপনার কি লাগবে বলুন তো? শতরঞ্জি মাদুরে হবে না। আচ্ছা, আপনি আমার সাথে আসুন। ও মিষ্টি দিদি, তোমরা হানিমুনে গেছিলে? গেছিলাম তো। কোথায় গেছিলে আর হানিমুনে গিয়ে কি কি করেছিলে? কান মনে খাবে তাহস কত জিজ্ঞেস করছে, আর হানিমুনে কোথায় গিয়েছিলে, কি কি করেছে? কি ব্যাপার গো, এত হাসাহাসি হচ্ছে? এক সেকেন্ড, এদিকে এসো। এই ছবি দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, তুমি তো ভালো করে। একবার। হ্যাঁ, এই কেমন হয়েছে দেখি? এই দেখো। আচ্ছা, বলছিলাম যে আমি তো একটু হাসবো। না গো। আমাকে বলো না, ওইসব কথা তোমাকে শুনতে হবে না। এটা কি একদম হলো? না। কি বলো তো মাস্টার দাদা, একটা কথা, হ্যাঁ, কি? আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে হচ্ছে। ঘুরতে এসে এই যে আমার কষ্ট, আর একজন তো বোধহয় কোথায় শতরঞ্জি বুনছেন। খুব কষ্ট। কেউ কিচ্ছু বুনছে না, চলে এসছে জিনিসটা। শতরঞ্জি। আচ্ছা, আলাপ করিয়ে দিই। আমার শতরঞ্জি না, আমার স্ত্রী আর তোমার শতরঞ্জি। আচ্ছা, না এবার কোথায় পাতবে পাতো? এটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রাইজে পাওয়া ওই শতরঞ্জিটা কোথায়? বুঝেছি, এবার বুঝলাম। তার মানে ওই 3 নম্বর গাড়িটারে কিছু আসছে না, তাই তো? এতক্ষণ ধরে আপনারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছিলেন। এখানে তো এত কিছু লাগছে না, সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি বসবো না এখানে আর। আমি গেলাম নদীর ধারে। শোনো, রাগ করো না। বলো। বলছিলাম কি, আপনার সাথে না একটু কথা আছে। হ্যাঁ বলুন না, কি কথা? তুমি বলো না। তুমি বলো না বৌদি ভাই। বলছিলাম অ্যাকচুয়ালি বড়দা ভাইরা তো বিয়ের পর প্রথম বেড়াতে এসছে, মানে বুঝতেই পাচ্ছেন। বুঝে গেছি দিদি, হানিমুন তো এই শব্দটা আমি আগে অনেকবার শুনেছি, মানে আমি জানি। হ্যাঁ, মানে ওটাই আর কি। একটু ঘরটা তো সাজাতে হবে, বুঝতেই পারছেন। ঘরটা সাজানো হয়ে যাবে, আর আপনারা যদি বলেন তাহলে আমি ওনার জন্য ফুলের গয়নাও বানিয়ে দিতে পারি। ফুলের গয়না? আদি আইডিয়াটা খারাপ নয় বলো? না বৌদি ভাই, আইডিয়াটা তো ভালোই, আর ওদের ফুলসজ্জা হয়নি, কিন্তু
দাভাই পছন্দ করবে? মানে দাভাই যদি পছন্দ নয় একবার কিন্তু দাভাইকে জিজ্ঞেস করে নেওয়া ভালো। বড় ভাইকে এই ব্যাপারে জিজ্ঞেস করবো? হ্যাঁ মানে ঠিক আছে, আমি দেখছি। আপনি আসুন আমার সাথে। আমি ওদিকটা যাচ্ছি। আপনি একটা পাজি লোক। শুধু পাজি? এ কি, এইটুকু তো থামলে হবে? পাজি, দুষ্টু, বাজে, চরিত্রে ঠিক নেই, কোনো কিছু তো বাদ দাওনি। না, তখন স্মৃতি চলে গেছিল তাই মনে যা এসেছিল বলে ফেলেছি, কিন্তু আজকে যেটা বলছি সেটা সত্যি সত্যিই বলছি। তাই স্মৃতি চলে গেছিল? ছোট্ট বাজে কথা। সব আমাকে নাজেহাল করার জন্য দুষ্টুমি, তাই না? কি করব? আপনি তো আমাকে বলতেই চাইছিলেন না যে আপনি আমাকে ভালোবাসি। সব আমাকে নাজেহাল করার জন্য দুষ্টুমি, তাই না? কি করব? আপনি তো আমাকে বলতেই চাইছিলেন না যে আপনি আমাকে ভালোবাসি। বাসি তো। কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি তোমাকে খুব ভালোবাসি। दांत से रेशमी डोर कटती नहीं, उम्र कब की बरस के सफेद हो गई, कारी बदली जवानी की छटती नहीं। অমন করে বলবেন না। কেন? बढ़ने लगी লজ্জা লাগে না বুঝি? আচ্ছা, যে কথাটা শোনার জন্য এত কিছু, সেটা শুনতে এত লজ্জা? সবসময় সব কথা মুখে বলতে হয় না উকিল বাবু। আমি সে সময় আপনার কাছ থেকে ওই কথাটা শুনতে চেয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে আপনি আমাকে মন থেকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিন। मिल रहे हैं, दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके